কখনো ভেবে দেখেছেন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিজেই ভোট দিতে শুরু করে তাহলে কি হবে? আজ আমরা দেখব কিভাবে এআই নতুন এক ধরনের বসবিহীন সংস্থা মানে ডিএও এর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। চলুন এই অসাধারণ আইডিয়াটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, এমন একটা কোম্পানির কথা ভাবা যায় যেখানে কোনো বস নেই, কোনো সিইও নেই, কোনো ম্যানেজার নেই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই হলো ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন বা ডাও এর পেছনের মূল ধারণা। সহজ কথায় ডিএও হলো এমন একটা অর্গানাইজেশন যা কোনো মানুষ নয়, বরং ব্লকচেনের উপর লেখা কম্পিউটার কোড দিয়ে চলে। এর কোনো নির্দিষ্ট মালিক বা নেতা থাকে না। এর সমস্ত সিদ্ধান্ত নেয় এর সদস্যরা, সবাই মিলে। মানে পুরোটাই চলে স্বচ্ছতা আর কমিউনিটির হিমে। বেশ, তো এই নতুন ধরনের অর্গানাইজেশন আসলে কাজ করে কিভাবে? চলুন এর ভেতরের কলকবজাগুলো একটু দেখে নেওয়া যাক। মূলত তিনটে প্রযুক্তি ডিএওকে বাস্তবে রূপ দিয়েছে। প্রথমেই আসে ব্লকচেন। এটাকে একটা শেয়ার করা ডিজিটাল খাতার মতো ভাবতে পারেন, যা কেউ বদলাতে পারে না। ফলে এখানে স্বচ্ছতা আর বিশ্বাস তৈরি হয়। তারপর হলো স্মার্ট কন্ট্রাক্ট। এগুলো হলো স্বয়ংক্রিয় নিয়মকানুন যা কোডে লেখা থাকে। আর সব শেষে আসে গভর্নেন্স টোকেন, মানে এক ধরনের ডিজিটাল অ্যাসেট যা সদস্যদের ভোট দেওয়ার ক্ষমতা দেয়। তাহলে একটা সাধারণ কোম্পানির সাথে একটা ডিএও এর পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। সাধারণ কোম্পানিগুলো হয় পিরামিডের মতো, যেখানে ক্ষমতা থাকে উপরের দিকে কয়েকজনের হাতে, আর সিদ্ধান্তগুলো সবসময় স্বচ্ছ হয় না। কিন্তু ডিএও হলো একদম ফ্ল্যাট, যেখানে সবাই সমান আর সব সিদ্ধান্ত ব্লকচেনে রেকর্ড থাকায় একেবারে স্বচ্ছ। কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে, ডিএওর পথটা কিন্তু ততটা মসৃণ না। এখানেও অনেক চ্যালেঞ্জ আছে। যেমন অনেকেই ভোট দিতে চায় না, টেকনিক্যাল প্রস্তাবগুলো বোঝা খুব কঠিন হয়, আর সিদ্ধান্ত নিতেও অনেক দেরি হয়। তার উপর ২০১৬ সালের দ্য ডিএও হ্যাকের মতো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তো আছেই, আর আইনি কাঠামো এখনও পরিষ্কার নয়। ঠিক এখানেই এআই একটা দারুণ সমাধান হতে পারে। আর এখানেই গল্পে একটা বড়সড় টুইস্ট আসে। কি হবে যদি এই ডিএওগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ভারটা এআই এর হাতে চলে যায়? বিষয়টা যে কতটা গুরুত্বর তা বোঝাতে এআই এর গডফাদার জেফ্রি হিন্টনের একটা কথা বলা যাক। উনি আশঙ্কা করেন যে এমন দিন আসতে পারে যখন এআই এজেন্টরা নিজেদের লক্ষ্য পূরণ করতে গিয়ে মানবতাকে পথের কাঁটা মনে করবে। এই যে রোগ এআই বা নিয়ন্ত্রণহীন এআই এর ভয়, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন তৈরি করে। তবে ভয় পাওয়ার পাশাপাশি এর অসম্ভব সম্ভাবনাও কিন্তু আছে। এআই ছোটখাটো সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারবে, ডেটা অ্যানালাইজ করে কোনো প্রস্তাবের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা বলে দিতে পারবে, আর সদস্যদের জটিল বিষয়গুলো বুঝতেও সাহায্য করবে। ভাবুন তো, এতে ডিএও এর কাজ কতখানি সহজ আর দ্রুত হয়ে যাবে। কিন্তু এই ক্ষমতার সাথে আসে মারাত্মক সব ঝুঁকি। ভাবুন, যে এআইকে আমরা বানাচ্ছি তাকে যদি আমরা ভুল বা পক্ষপাতদুষ্ট ডেটা দিয়ে শেখাই, তাহলে কি হবে? তার সিদ্ধান্তও তো পক্ষপাতদুষ্ট হবে। আবার একটা এআইয়ের ভোটের কারণে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়, তার দায় কে নেবে? আর সবথেকে বড় প্রশ্ন হল, এআই কি কখনো মানুষের মতো করে সহানুভূতি, নৈতিকতা বা সংস্কৃতির সূক্ষ্ম ব্যাপারগুলো বুঝতে পারবে? তাহলে উপায় কি? এআই এর মতো এত শক্তিশালী একটা প্রযুক্তিকে কি আমরা লাগাম ছাড়া ছেড়ে দিতে পারি? একদমই না। আর এখানে আসে গার্ড রেল বা সুরক্ষা কবচের ধারণা। চলুন দেখি কিভাবে এই অ্যালগরিদমের শক্তিকে নিয়ন্ত্রণে রাখা যায়। এই ছবিটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। একটা সাধারণ সংস্থার শাসন ব্যবস্থা, বিশ্বাস আর সিদ্ধান্ত গ্রহণ সবকিছুই মানুষের ওপর নির্ভর করে। কিন্তু একটা এআই চালিত ডিএওতে শাসন ব্যবস্থা চলে কোড দিয়ে, বিশ্বাস তৈরি হয় ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে, আর সিদ্ধান্ত হয় স্বয়ংক্রিয়। এর একটা বড় সুবিধে হল পরিচালনার খরচ অনেক কমে আসে। এখন প্রশ্ন হল, নজরদারির জন্য একটা ভালো সিস্টেম বানানো যায় কিভাবে? এর জন্য একটা দারুণ প্রস্তাব হল ইথস ফ্রেমওয়ার্ক, যা প্রযুক্তিগত আর নৈতিক দুদিক থেকেই সুরক্ষা দিতে পারে। এই ইথোস ফ্রেমওয়ার্কের কয়েকটা মূল আইডিয়া হল সব এআই এজেন্টের জন্য একটা গ্লোবাল রেজিস্ট্রি তৈরি করা, ঝুঁকির মাত্রা অনুযায়ী আলাদা আলাদা নজরদারির ব্যবস্থা রাখা, আর ব্লকচেনে সবকিছুর একটা অডিট ট্রেল রাখা, যা কেউ বদলাতে পারবে না। এছাড়াও আছে বিরোধ মেটানোর জন্য বিকেন্দ্রীভূত বিচার ব্যবস্থা, আর সোলবাউন্ড টোকেন, যা অনেকটা একটা ডিজিটাল আইডেন্টিটি কার্ডের মতো, যা নকল করা বা হস্তান্তর করা যায় না। এভাবেই ওয়েব3 টুলস ব্যবহার করে এআইকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ডিজিটাল জগতের কথা বললাম, কিন্তু একটা ডাও তো শুধু কোড দিয়ে চলে, তাই না? এটা বাস্তব দুনিয়ায় কাজ করবে কিভাবে?
ধরা যাক একটা চুক্তি করতে হবে বা ট্যাক্স দিতে হবে, তখন এর সমাধান হিসেবেই এসেছে লিগ্যাল র্যাপার কনসেপ্টটা, যার একটা ভালো উদাহরণ হল আনইনকর্পোরেটেড নন প্রফিট অ্যাসোসিয়েশন বা ইউএনএ। এটা আসলে ডিজিটাল আর বাস্তব জগতের মধ্যে একটা আইনি সেতু তৈরি করে দেয়। এর মাধ্যমে একটা ডাও আইনিভাবে চুক্তি করতে পারে, ট্যাক্স দিতে পারে, আর এর সদস্যদের দায়বদ্ধতাও সীমিত রাখতে পারে। চলুন এবার আরেকটু বড় পরিসরে ভাবা যাক। যদি আমরা এই সিস্টেমগুলো ঠিকঠাক মতো বানাতে পারি, তাহলে আমাদের সমাজে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। যদি আমরা এই সুরক্ষা কবচগুলো ঠিকঠাক মতো বসাতে পারি, তাহলে ডিএও আর এআই মিলে এমন সব নতুন অর্থনৈতিক মডেল তৈরি করতে পারে যা আমরা হয়তো কোনোদিন কল্পনাও করিনি। যেমন ধরুন ইনক্লুসিভ ক্যাপিটালিজমের কথা। এখনকার সিস্টেমের সম্পদ কিছু কেন্দ্রীয় সংস্থার হাতে জমা হয়, কিন্তু এই নতুন মডেলে অর্জিত মূল্য কোনো এক জায়গায় জমা না হয়ে সরাসরি স্টেক হোল্ডারদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যাবে। এমনকি ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই এর মতো যুগান্তকারী ধারণাও সত্যি হতে পারে। ভাবুন তো, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে একটা স্বচ্ছ ফান্ড তৈরি হবে, আর এআই সেই ফান্ড থেকে সবার কাছে ন্যায্যভাবে টাকা পৌঁছে দেবে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি সত্যি সত্যি একটা বেশি গণতান্ত্রিক ভবিষ্যৎ বানাচ্ছি, নাকি আমাদের মানবিক মূল্যবোধগুলোকে ধীরে ধীরে কোডের হাতে তুলে দিচ্ছি? এই উত্তরের উপরেই নির্ভর করছে আমাদের ডিজিটাল সমাজের ভবিষ্যৎ।